প্রেসার কুকারে মুড়ি ভাজা ভীষণই ভাইরাল, কিন্তু সত্যিই কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব? চলুন একবার দেখে নিন। এই প্রেসার কুকারে মুড়ি ভাজতে হলে প্রথমেই চালের মধ্যে লবণ জল মাখিয়ে নিতে হবে। আমিও লবণ জল মাখিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি রোদ্রে প্রায় 7 থেকে 8 ঘন্টা শুকিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি প্রেসার কুকারের কাছে। একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি চালটিকে নাড়তে শুরু করেছি। দেখুন যে চালটি আদৌ ভাজা সম্ভব কি সম্ভব নয়। মনে তো হচ্ছে মুড়িটি নিশ্চয়ই হবে, কিন্তু তারপরে অপেক্ষা করতে হবে। চলুন, আমি মুড়িটি ভাজা শুরু করেছি আর সুন্দরভাবে মুড়িটি তৈরি হচ্ছে, কিন্তু এখনও শেষ পর্যন্ত হয়নি। এই দেখুন মুড়িটি শেষ পর্যন্ত ভাজা হয়ে গেছে, কিন্তু একটুও মুড়ি হয়নি, সব চাল ভাজা হয়ে গেছে। সেই কারণে দ্বিতীয়বার আবার আমি দিয়ে দিয়েছি বালি। আমি যে নিয়মে ভাজছি, যদি সত্যি মুড়ি ভাজতে চান এই নিয়মে ভাজবেন, তাহলে নিশ্চিন্তভাবে মুড়িগুলো হবে। এই বালিটি দেওয়ার পর আমি 2টি চাল এর মধ্যে আবারও দিয়েছি, কারণ বালিটি অবশ্যই গরম হতে হবে। সেই কারণে 2টি চাল দিয়ে দেখে নিচ্ছি যে বালিটি গরম হয়েছে নাকি, কারণ বালিটি গরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দেখুন মুড়িটিও তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আবারও চাল, আর দেখে নেব দ্বিতীয়বার মুড়িটি সত্যিই হয় কি না। আশা করব নিশ্চয়ই হবে, কারণ প্রথমবার মুড়িটি হয়নি। আর সত্যি সত্যি যদি প্রেসার কুকারে মুড়ি ভাজতে চান, তাহলে কিন্তু আমি যে নিয়মে ভাজছি এই নিয়মে ভাজলে অবশ্যই পারফেক্টভাবে মুড়ি তৈরি করতে পারবেন। দেখুন ফুটতে শুরু করেছে, আর প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কিন্তু মুড়িগুলো সত্যিই হচ্ছে। এটা আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মুড়িগুলো তৈরি হয়ে গেছে। দেখুন একদম সুন্দর ফুলকো ফুলকো মুড়ি তৈরি হয়ে গেছে। এইভাবেই তৈরি করতে হবে। এখন সঙ্গে সঙ্গে মুড়িটি হয়ে যাওয়ার পরে কিন্তু একটু চালনির মধ্যে এটা চেলে নিতে হবে, দেরি করলে কিন্তু মুড়িগুলো পড়ে যাবে। এই কারণে আমি এটাকে ভালোভাবে ঢেলে পরিষ্কার করে বালিটি বার করে নেব। আর দেখুন পুরো মুড়িটি কিন্তু রেডি হয়ে গেছে। এই কারণে সকল বন্ধুকে বলবো, যদি সত্যি পারফেক্ট মুড়ি পেতে চান, তাহলে এই নিয়মে মুড়ি ভাজুন আর তৈরি করে নিন একদম মুচমুচে পারফেক্ট মুড়ি। কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ প্রেসার কুকারে যদি বালি ছাড়া মুড়ি ভাজেন কখনোই সম্ভব নয়, সেটা মুড়ির পরিবর্তে চাল ভাজা হয়ে যাবে। আর মুড়ি তৈরি করতে পারলে এই নিয়মটি অবশ্যই তৈরি করুন।